নমস্কার বন্ধুরা, আজকে একটি মিষ্টি রেসিপি নিয়ে এসেছি বা ভাজা রসের পিঠে। চলুন রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে মুগ ডাল সেদ্ধ করেছি 1 বাটি মতো। এখানে সাদা আলু, লাল আলু একটা মানে লাল আলু দুটো আর সাদা আলু মিডিয়াম সাইজের একটা সেদ্ধ করে ভালো করে হাত দিয়ে সেনে নিয়েছি। আর মুগ ডালের মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে একটু মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছি, যাতে মুগ ডালটা গোটা না থাকে। এবার আমি এতে দিয়ে দিলাম 1 বাটি মতো চাল গুঁড়ো আর দিয়ে দিলাম 2 চামচ মতো ময়দা আর একটু স্বাদের জন্য লবণ। আর মুগ ডাল সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম। আর মিষ্টির জন্য একটু খেজুর গুড়ের পাটালি দিলাম। তারপরে ওই আলু সেদ্ধটা, লাল আলু আর সাদা আলু সেদ্ধটা যেটা ভালো করে সেদ্ধ করেছিলাম, সেটা হাত দিয়ে ভালো করে সব মিশ্রণের সঙ্গে মাখিয়ে নিলাম। তারপরে আমি রেস্টে রেখে দেব 10 মিনিট মতো। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে দেখুন ভালোভাবে কিন্তু সেট হয়ে গেছে। এবার আমি ছোট ছোট বলের মতো লেচি কেটে নিয়ে হাতে এরকম করে পাক ঘুরিয়ে লম্বা লম্বা শেপ দেব, অনেকটা ভাজা মানে মিষ্টির মতো, লম্বা যে ভাজা মিষ্টি হয় সেরকম। তো এটা খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। এই পিঠেটা 12 মাসই খাওয়া যায়। মুগ ডাল যেহেতু দেওয়া আছে, টেস্টটাও কিন্তু দারুণ সুন্দর লাগে। আর চাল গুঁড়ো তো এখন 12 মাসই পাওয়া যায় বাজারে কিনতে। আর ময়দা তো আমাদের বাড়িতেই থাকে। তো খুবই মানে সুস্বাদু এবং মানে খুবই টেস্টি একটি পিঠের রেসিপি। তো দেখুন একে একে সবগুলো আমি রেডি করে নিচ্ছি। কড়াই সাদা তেল গরম করে একে একে ওই ভাজা পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পিঠেগুলো কিন্তু আমি একে একে ভাজবো, যাতে ভেতরে কাঁচা না থাকে, ওপরটা লাল হয়ে পুড়ে না যায়। খুব সাবধানে ধীরে আস্তে সুস্তে নাড়াচাড়া করছি যাতে ভেঙে না যায়। আর ময়দাটা দিয়েছিলাম ওই 1 বাটি চালে 2 চামচ ময়দা, একটু আঠানো মানে চিট আনার জন্য, যাতে শুধু চাল গুঁড়োতে ভেঙে না যায়। দেখুন একটা পিঠেও কিন্তু আমার তেলে ভাজতে গিয়ে ভেঙে যায়নি। প্রত্যেকটা পিঠে আমার কিন্তু একদম গোটা ছিল বন্ধুরা। আর দারুণ টেস্টি হয় বন্ধুরা, একবার করে খেয়ে দেখবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন কিন্তু। তো একে একে আমি সব পিঠেগুলো কিন্তু ভেজে নিচ্ছি। তো সবগুলোই আমার যখন ভাজা হয়ে যাবে, তখন আমি এদিকে বসিয়ে দিলাম গ্যাসে ওই 1 কাপ মতো খেজুর গুড় আর ওই 4 চামচ মতো চিনি, তারপরে 2 কাপ মতো জল দিলাম। আমি রস করে নেব। ভাজা রসের পিঠে যেহেতু একটু তো রস করতেই হবে, তাই না? একটা তেজপাতা আর 2টো ছোটো এলাচ দিয়ে ভালো করে রসটা ফুটিয়ে নিচ্ছি। এখানে শুধু চিনি দিয়েও রসটা করা যায়, আবার শুধু গুড় দিয়েও করা যায়। তো আমি চিনি গুড় দুটো মিক্স করেই করলাম। রসটা যখন ভালোভাবে ফুটে যাবে, ফুটন্ত রসের মধ্যে আমি ওই ভেজে রাখা পিঠেগুলো দিয়ে দিলাম। তারপরে ওই 5 মিনিট মতো ফুটিয়ে নেব, যাতে সমস্ত পিঠে ভালোভাবে সেদ্ধ হয়। তো দেখুন আমি 5 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। তো 5 মিনিট পরে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। তারপরে ঢাকা দিয়ে রাখলাম আধ ঘন্টা মতো। আধ ঘন্টা পরে আমি ঢাকাটা খুলে নিলাম। এবার দেখব পিঠেগুলোর মধ্যে রস ঢুকেছে কিনা। তো প্রত্যেকটা পিঠে একদম নরম হয়েছে বন্ধুরা, কিন্তু একটাও ভেঙে যায়নি। তো রস থেকে আমি তুলে নিচ্ছি। তো রসে রাখলেও হয়, আবার রস থেকে তুলে নেওয়া হয়। যেহেতু আমার পিঠেগুলোর মধ্যে সবগুলোতেই রস ঢুকে গেছে, তাই আমি কিন্তু রস থেকে ছেঁকে বাটিতে, অন্য বাটিতে তুলে রাখছি। তো এই মুগ ডাল দিয়ে, চাল গুঁড়ো দিয়ে আমার এই রসের ভাজা পিঠের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো একটা প্লেটের মধ্যে 2টো পিঠে নিয়েছি আমি। তো একটু কেটে দেখাচ্ছি আপনাকে, দেখুন ভেতরে রস ঢুকেছে আর কতটা সফট হয়েছে আর দারুণ টেস্টি হয়েছে বন্ধুরা। আমি একটা খেয়ে দেখলাম, অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই এটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন। ছোট থেকে বড় সবার কিন্তু পছন্দের। আজকে এই রসের ভাজা পিঠের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।